আপনাদের মফিজ মোল্লা এবং এই যে আমাদের নুরুল ইসলাম মেম্বার, এদের সামনে আমি স্পষ্ট বলেছি এই ঘর দুর্গ ভাঙা যাবে না। এবং এখানে তারা সেই কথা অমান্য করেছে। ওরা মামলা দিতে না করে দিয়েছি, যদি মামলা দেয় একটা মামলা দিয়ে 10টা মামলা দিব। ওরা কি আইনের মধ্যে রাখি? ওরা এই দেশে যে তাণ্ডব ছড়িয়েছে, ওই কাছে ফরেস্ট অফিসে 71 সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প ছিল। এই পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্পে সৈনিকরা যে অত্যাচার করেছিল এটা শুরু করে, ওরা ওইখানে বসে ওই ফরেস্টের পাশে অত্যাচার করতে পারে। ওরা কয়টা মামলা দিবে? ওদের বিরুদ্ধে মামলা দিব। ওদের বাংলাদেশের যে জায়গাটা পড়ে এসে ওদের হাতে তো ঢুকাবো। আল্লাহ বাঁচিয়ে রাখে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা স্থায়ী সমাধান চেয়েছি। আমাদের মন্ত্রী মহোদয় ওই আশ্বস্ত করেছেন, ডিসি সাহেব আশ্বস্ত করেছেন যে আমাদের একটা স্থায়ী সমাধান করে দিবেন। আমরা অন্তত পক্ষে ঘরবাড়ি সহ 1 একর করে জমি চাবো আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য, এবং একটা স্থায়ী সমাধান আমরা না দেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। আপনাদের বলে দেয়, আইন হাতে তুলে নেবেন না, কাউকে বেইজ্জত করার দরকার নাই, কিন্তু ঘরে যদি কেউ হাত দেয় তাকে আপনারা আর শোনেন, ওইটা বলা হয়েছে। আমরা আমাদের মন্ত্রী জানে, মন্ত্রী সংসদে কথা বলেছে, আরো কথা বলবে আপনাদের জন্য। ওই মন্ত্রী এবং ডিসি সাহেব 2 জন বলে দিয়েছে স্থায়ী সমাধান করে দিবে। এবং এই ঘর বাড়ি আমাদের তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর টিম দিয়ে। আমাদের প্রধানমন্ত্রীর টিম দিয়ে এই ঘর তৈরি হয়েছে, ঘর কেউ বাঁধতে পারবে না। প্রধানমন্ত্রী শোনেন একটা কথা বলি, দলমত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে তার মাতৃস্নেহ দিয়ে, তুলের আদর দিয়ে, ভালোবাসা দিয়ে গোটা জাতিকে তিনি দেখছেন, গোটা জাতিকে তিনি সেবা দিচ্ছেন। এবং আপনাদের মুখোমুখি প্রধানমন্ত্রী আপনাদের মুখোমুখি হবেন, আপনারা আপনাদের কথা তাকে বলবেন। এই মুক্তিযুদ্ধের অভয়ারণ্য, সেইখানে অত্যাচার আমরা সহ্য করবো না। এবং এখানে দালালদের ব্যাপারে একটা কথা বলি, 71 সালের যুদ্ধের সময় কিছু দালাল ছিল, সে দালালদের কি অবস্থা হয়েছিল আপনারা জানেন। এই দালালদের সেই অবস্থাই হবে। দালালদের হুঁশিয়ার করে দিতে চাই, তারা যেন কোনো ক্রমে বন বিভাগের কর্মকর্তাদের সাথে গিয়ে কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে ভাগাভাগি করে যেন কোনো কাজ না করে। এই কর্মকর্তারা কি করে, 50,000 60,000 টাকা দিয়ে একটা ঘর তুলতে দেয়, তুলতে দিয়ে তারপরে কি করে, ওদের আবার 2টা খুঁটি ভাঙে, ভাঙিয়া তো যে ক্রিয়া পোশাক ভাঙতে বলছে, পরে আবার 50,000 দেয়। তারপরে এটা হিসাব নিকাশ করবো আমরা ওই বনমন্ত্রীকে দিয়ে, ওই প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা হিসাব দিয়ে দিব এবং এদের বিরুদ্ধে অভিযোগ করবো। এবং আমরা মামলার ভয় দেখাই তো, মামলার একটা কথা বলে দেই, আপনাদের বিরুদ্ধে যদি মামলা দেয়, মিথ্যা মামলা যদি দেয়, দিতে দেন। আমরা এই দেশের সব মানুষ, এই দেশের শিক্ষিত অফিসার প্রফেসররা আছি, সব আমরা আপনাদের সাথে ওই গাজীপুরকে লাইনে দাঁড়াবো। আমি বলছি, আমি দাঁড়াবো, আমাদের এই সমস্ত ছেলেদের নিয়ে, লোকদের নিয়ে গিয়ে দাঁড়াবো। হাজতে যদি যাইতে হয় আমরাও যাবো সাথে, আমাকে সাজা না দিলে আপনাদের লোক ঢুকবো গিয়ে, কারণ আপনাদের এই দুঃখ কষ্ট আমরা সহ্য করবো না। এবং আমি কথা দিচ্ছি, শীঘ্রই মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা আপনাদের এই কষ্টের কথাগুলো বলবো এবং ডিসি সাহেবের সাথে দেখা করে কথা বলবো। ওনারা স্থায়ী সমাধানের কথা বলেছেন, স্থায়ী সমাধানটা যেন ওনারা শীঘ্রই দেয়। এবং মিডিয়ার ভাইদের বলি, আপনারা সুন্দর করে গুছিয়ে মানুষের সেন্টিমেন্টটা লিখে দিবেন, যেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের মাধ্যমে এদের দুঃখ দৈন্যটা বুঝতে পারি। এবং আপনারা ধৈর্য ধরেন। আর এই ঘর যেন ফুলবাড়ি ইউনিয়নের কোন ঘর যেন ভাঙতে পারে না। প্রধানমন্ত্রীর টিম দিয়ে ঘর তোলা হয়েছে, এই ঘর ভাঙা যাবে না। আমরা সবাই শান্ত থাকেন, সবাইকে ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী, আমাদের বিজয় সন্নিকটে, আমাদের বিজয় সন্নিকটে, আমাদের কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। শুনেছি, কিন্তু দেখেছি, আমাদের দাঁড়িয়ে রাখা যাবে না। প্রিয় এলাকাবাসী, এখন আপনারা ধীরে ধীরে আমাদের নদী বাজারের দিকে মিছিল দিয়ে দাবি করুন।
মিনিট কথা বলবো, জাস্ট আমরা সাধারণ মানুষ। নেংরা বাজারে 5 মিনিট, ওইখানে পানির ব্যবস্থা হবে, চা পানের ব্যবস্থা হবে, এরপরে পদ্মমারা বাজার দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে চলে যাব। এখন ধীরে ধীরে সবাই সবাই পদ্মমারার দিকে রওনা হন। মিছিল করেন। মিছিল করা